হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি ডিম আলু। তো দেখেন আমি কীভাবে আজকে ডিম আলুগুলো রান্না করি। অবশ্যই কিন্তু আপনারা আমার পুরো ভিডিও দেখতে ভুলবেন না। অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো সবাই আসলে পুরো ভিডিও দেখতে থাকেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো এবার আমি চলে আসি রান্নার মধ্যে। তো ফার্স্ট অফ অল আমি এবার বসে দিয়েছি চুলার মধ্যে একটা হাঁড়ি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তো দেখতেছেন এবার হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে পড়বো। আচ্ছা, তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ বাটা। তো দেখতেছেন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে কি পরিমাণ মতো রসুন বাটা। তো পেঁয়াজ রসুন বাটা আমি দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে কি আমি এগুলো তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেব। তারপর 1 টেবিল চামচ দিয়ে দেবো আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দেবো রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পরে আমি তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখতেছেন ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একদম ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিলাম। পেঁয়াজ রসুন আদা তিনটা আমি একদম ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এবার কষানোর সাথে সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। 1 টেবিল চামচ লবণ দেওয়ার পর আমি আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দিব সবগুলো মশলা। আমি আপনাদেরকে বলতেছি যে আমি এখানে কী কী মশলা দিচ্ছি। ফার্স্ট অফ অল দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচি গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমার বলতে গেলে সবগুলো মশলা দেওয়া শেষ। তারপর মশলার মধ্যে আমি একটু দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার গানটা যাতে চলে যায়। সামান্য পরিমাণ পানি দেওয়ার পর দেন হচ্ছে আমি একটু ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব 5-6টা টমেটো। তো টমেটো দেওয়ার পর দেন হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো দেখতেছেন প্রায় অলরেডি আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসতেছে এবং আমি চুলার আঁচটা আগে থেকে বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। এবার হচ্ছে মশলাগুলো কষানোর সাথে সাথে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি ডিম আর আলু। তো ডিম আর আলু আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো মূলত হচ্ছে ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ডিম আলু একসাথে দেওয়ার পর দেন হচ্ছে কি আমি একদম ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি নেড়েচেড়ে। তো দেখতেছেন আমি একদম ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। হালকা হালকা করে নেড়ে দিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায় সেজন্য। তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখছি এবং ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো দেখতেছেন আবারও ভালো করে নেড়েচেড়ে আপনাদেরকে একটু দেখাই দিলাম। তো বেশি নাড়তেছি না কারণ ডিমগুলো ভেঙে যাবে। এবার আমি আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আর কার এরকম ডিম আলু একসাথে রান্না করে খেতে ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু বাসায় রান্না করা হচ্ছে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো বলতে গেলে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে আসতেছে। তো আমার ভাবতেছি এবার আর কিছুক্ষণ রেখে দিয়ে বাট চুলাটা বন্ধ করে দিব। তো হচ্ছে কি আমি আপনাদেরকে আমার রান্নার ফাইনাল লুকটা দেখাবো। তো দেখতেছেন আমি আর কিছুক্ষণ রেখে দিচ্ছি চুলার মধ্যে, তারপর লাস্ট আমার রান্নার ফাইনাল লুকটা দেখাবো। কিছুক্ষণ রেখে দিয়েছি চুলার মধ্যে, রেখে দেওয়ার পর দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আমার ভিডিওটা হচ্ছে মূলত এই পর্যন্ত। সবাই পুরো ভিডিও দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখন আমার পেজটা ফলো করে দিন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।